আর কি চলাচল করাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরকম অসুবিধা চলাচল করা? এখানে প্রচুর অসুবিধা, আমাদের গাড়ি মানে চলতে পারে না। আবার অনেক সময় গাড়ি একসাথে কোনো সাইডে চলে যায় মানে রাস্তা ভাঙনের কারণে। ধন্যবাদ। এই যে আমরা আরেক মোটর চালক ভাইকে পেয়েছি, আসলে ওরা আইন থেকে সবসময় চলাচল করে। ভাই, আপনাদের সুযোগ সুবিধাটা কিরকম? ওই যে রাস্তা ভাঙা রাস্তা, বাংলাদেশ এর থেকে আর কোনো সুবিধা নাই, সর্বোচ্চ সুবিধা। ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তাদের এই রাস্তা কার্পেটিং উঠে যাওয়ায় তাদের কত কষ্ট। এই যে আমাদের আরেক অটো ভাই আসতেছে, একটু আমরা ক্যামেরাটা দেখেন আপনারা কত কষ্ট অটো নিয়ে এই দিক দিয়ে আসাটা। অনেক রিক্সের উপর তারা চলাচল করে, আমরা কিছুক্ষণ ধরে আমরা শুনতে পারতেছি। আমরা এক অটো চালক ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই। ভাই, রাস্তাটা এরকম কার্পেটিং উঠে যাওয়াতে আপনাদের কি কোনো অসুবিধা হয়? আমরা তো অসুবিধা, গাড়ি চালাইতেও আমরা খুবই কষ্ট হয়। তাই? জি, কতদিন ধরে এরকম এটা অনেক দিন ধরে, প্রায় 2 বছর 2.5 বছর হইতেছে। এটা কোনো উদ্যোগ নেই না এই পর্যন্ত? না, এখন তো কোনো উদ্যোগ নেই। ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতেছেন যে কার্পেটিং উঠে যাওয়ার কারণে আজকে সাধারণ মানুষের কত অসুবিধা। এই যে আমাদের আরেক অটো চালক ভাই আছে, একটু তার সাথে যদি কথা বলি। ওনারা সবসময় এই রুটে চলাচল করে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি। আমরা ভাই আছি খুব কষ্টের মধ্যে, গাড়ি চালাই বুঝছেন, এই রাস্তার মধ্যে গাড়ি চালায় গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়, অ্যাক্সিডেন্টও ভাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই হালঘাট রাস্তা সাইডের চেয়ারবিলের ইউনিয়নের রাস্তাটা বাউ করে দিন, আপনাদের কাছে আমরা আবদার। ধন্যবাদ। আমরা এই যে এক অটো চালক ভাইয়ের সাথে কথা বলছি। আসলে যাত্রীরা সবসময় অটোটা চলাচল করে, তাদের কিরকম অসুবিধা হয় আমরা এক যাত্রীর কাছ থেকে শুনি। ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, বিরাট খুব কষ্ট লাগে রাস্তাঘাট মনে করেন ভাঙ্গা খাদা। ওই যে মনে করেন গেছে রাস্তা যাত্রীরা মনে যাইতারে না, গাড়ি লিয়া চলাফেরা করতারে না, মনে করেন যানবাহন লই আইতারি না, কিছু না বাইতে বেরোইতারে না লোকজন। 1 ঘন্টা সময় লাগে, 10 মিনিটের মধ্যে 1 ঘন্টা সময় লাগে ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দু, আপনারা তাদের যে কষ্টের কথাটা আপনারা শুনলেন। আমি আবার আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাই। রাস্তার দেখেন আপনারা, কার্পেটিং উঠে যাওয়ায় কত অসুবিধা এই এলাকার স্থানীয় মানুষ বা অটো চালক, বা আমরা এরকম নিউজ পাইছি এই মোটর সাইকেলও অনেক সময় দুর্ঘটনার শিকার হয় এই রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে। তাই আমি বলবো এমপি মহোদয়কে রাস্তাটা যেন জরুরিভাবে এই কার্পেটিং এর কাজটা করা হয়। ধন্যবাদ সকলকে।